হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা পিঠে বানাবো। তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, সলিড মাংস নিতে হবে। তো মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। সেটা আমি ছোট ছোট করে হাতের সাহায্যে ছিঁড়ে কিমা করে নেব। তো এই পিঠাটা মূলত নারকেলের পুর দিয়ে বানায়, কিন্তু নারকেল হাতের কাছে নেই। তো তার জন্য আমি এখন এই মাংসের কিমা দিয়ে বানাবো। এটা আপনারা গরুর মাংসের কিমা দিয়েও বানাতে পারেন। আমি মুরগির মাংসের কিমা দিয়ে বানাবো। তো এখানে আমি পুরটা রান্না করার জন্য এখন আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দেবো। অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে একটু লাল হয়ে আসলে আমি এখানে সব মশলা দিয়ে দেবো। একটু আদা বাটা, একটু রসুন বাটা, আধা চামচেরও কম জিরা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটা একটু আধা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চামচেরও কম মরিচের গুঁড়া, সবকিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দেবো। আবার একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পুরটা আপনারা আলু দিয়েও বানাতে পারেন, আর আপনাদের ঘরে নারকেল থাকলে নারকেল দিয়ে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি শুকনো কিছু উপকরণ দিয়েছি: লবঙ্গ, দারচিনি, এলাচি, দুটো তেজপাতা দিয়ে এখন আমি মাংসের কিমাটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি রান্না করে নেব। যেটা সিদ্ধ করা মাংস, এটা বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। এটা অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে পুরটা রান্না করে নিতে হবে। তো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সয়া সস দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে পুরটা ভালো করে রান্না করে নেব। পুরটা আমার রান্না করা শেষ, এখন আমি উঠিয়ে নেব। পিঠাটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নেব। তার জন্য আমি একটা বাটিতে অল্প করে ময়দা নিয়েছি, যেহেতু 1/4 কাপের আমি 3 কাপ ময়দা নিয়েছি। যেহেতু 1/4 কাপ হলে ছোট, তো আপনারা একটু বেশি করে বানাবেন। আমার আমার যে আমি ওইভাবে বানাইছি, আপনারা একটু বেশি করে বানাবেন, যেহেতু পিঠেটা খেতে অনেক মজা হয়। আপনি বানালে আপনি বাগে পাবেন না। তো আমি অল্প করে বানাইছি, আমি বুঝতে পারি নাই যে পিঠাটা তো খেতে অসাধারণ হবে, তাহলে আমি আরেকটু ময়দা বেশি নিতাম। তো আমার ডোটা রেডি করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। তো আমি এই বেলনের সাহায্যে আমি এটা বেলে ছোট ছোট করে লিচি রুটি বানাই নেব। লিচি গুলো হবে এভাবে, যে আমরা সকালে যে রুটি গুলা খাই, সেই রুটির চেয়েও ছোট ছোট লিচি হবে। এগুলো আপনারা রুটিগুলো আপনারা মেশিন এর সাহায্যেও কেটে নিতে পারেন। রাস্তায় অনেক সুন্দর সুন্দর মেশিন পাওয়া যায়, প্লাস্টিকের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওগুলা থেকে আপনারা মানে পিঠার ছাঁচ বলে এগুলা, ওগুলা দিয়ে কেটে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে বানাবো, বেলনের মাধ্যমে বেলে হাতের সাহায্যে বানাবো। একদম সহজ বানানো, কোনো কঠিন কিছু না। অল্প সময়ের ভিতরে অল্প খরচে বাচ্চাদের সুন্দর একটা নাস্তা, এবং বড়রাও চায়ের সাথে খেতে পারেন। এখন পুরটা আমি দিয়ে দেবো। আমার একটা রুটি বেলা শেষ। দিয়ে এখন আমি ভাঁজ দিয়ে নেব। এখানে রুটির ভেতরে কোনো পানি চারপাশে দিতে হবে না, দিলে এটা যেহেতু নর্মাল পানি, এটা খুলে যায়। তার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, আমি এমনি ভাঁজ করে ভেঙে দেবো। এই যে আমি একটা ডিজাইনের মতো করে দিছি। সুন্দর করে ভেঙে দিতে হবে, নাহলে পুরটা বের হয়ে যাবে। আমার আর একটা রুটি বেলা শেষ, এখন আমি এখানে পুরটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাও ভাঁজ করে নেব। এটাও একটা ডিজাইন দিয়ে দেবো।
তো এইভাবে করে সব পিঠেগুলো আমি বানাই নিছি। এই যে আমার বানানো শেষ, এখন আমি ভেজে নেব। এখানে আমি এটা ফ্রাই মানে হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এখন একদম লো হিটে দিয়ে আমি পিঠাগুলা ভেজে নেব। এই সময় হাই হিটে চুলাটা একদম দেওয়াই যাবে না, তাহলে এই পিঠাগুলো পুড়ে যাবে, কালার এসে যাবে, কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য এখানে একদম লো হিটে দিয়ে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিতে হবে। এক ব্যাচের পিঠাগুলো আমার ভাজা শেষ, আমি আর এক ব্যাচের পিঠাগুলো দিয়ে দেবো। এই পিঠাগুলো আমি এভাবে করে ভেজে নেব। পিঠাগুলো কিন্তু সুন্দর মতো ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সব পিঠাগুলো আমার ভাজা শেষ। এই যে কত সুন্দর একটা কালার আসছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ভেঙে দেখাতে চেয়েছিলাম কিন্তু এত গরম।